জাতি তাদের কাছে ঋণী। যেদিন প্রবাসীরা আওয়াজ দিয়েছিল আজকে থেকে আমাদের রিমিটেন্স, সেই দিন কিন্তু হাসিনার মস্তক অর্ধেক ভেঙ্গে খান খান হয়ে গেছে। আমরা তোমাদের প্রত্যেকের হাতকে দেশ গড়ার কারিগরের হাত বানাতে চাই। তোমাদের হাতে আমরা এই দেশের চাবি তুলে দিতে চাই। বাংলাদেশ নামের একটি উড়োজাহাজ, সেই উড়োজাহাজের ককপিটের পাইলট হিসেবে তোমাদেরকে বসিয়ে দিতে চাই। ওই উড়োজাহাজ নিয়ে তোমরা রকেট গতিতে সামনের দিকে এগিয়ে যাবা। কাসুন্দি জাবর কাটে যারা, ওদের দিকে ফিরেও তাকাবো না। পিছনে ফিরে তাকানোর আমাদের কোনো সময় নেই। ৫ বছর আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের সম্পদ লুণ্ঠন করে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আমরা কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সরকার গঠনের সুযোগ দিলে ওই লুণ্ঠনকারীদের মুখের ভিতর দিয়ে পেটে হাত ঢুকিয়ে তোমাদের সম্পদ আমরা দেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এবং সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এই সম্পদ দিয়ে যুব উন্নয়ন হবে, তরুণ তরুণীদের উন্নয়ন হবে, তাদের হাতে নৈতিক এবং তাদের হাতে দুনিয়ার সর্বাধুনিক শিক্ষা তুলে দেওয়া হবে। বেকারের মিছিল বাড়বে না এবং প্রবাসের যেখানেই থাকুক এরা হবে ওই সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষগুলো। দেশবাসী, আজকের এই জনসভা থেকে আমি আরেকবার আপনাদেরকে আহ্বান জানাই। বারবার সুযোগ দিয়েছেন অনেককে, দেখেছেন, এখনো দেখছেন, আমাদেরকেও আপনারা দেখেছেন। মেহেরবানি করে একটিবারের জন্য অন্তত আমাদেরকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে পরীক্ষা করুন। আমরা এই দেশকে কি দিতে পারি একটু দেখার আপনারা সুযোগ গ্রহণ করুন। আমি আস্থার সাথে বলতে চাই, আল্লাহকে ভয় করে দেশ চালাবে, আল্লাহর রহমত এই দেশের উপর নেমে আসবে। এই দেশ ইনশাআল্লাহ অগ্রগতি এবং উন্নতি লাভ করবে। এই দেশ আর বিৎকার ঝুলি নিয়ে দুনিয়ার কোথাও ঘুরবে না। তরুণরা, যুবক যুবতীরা তৈরি হয়ে যাও। দেশের চাবি আমরা প্রস্তুত করছি তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য। রেডি? যুবক যারা হাত তুলেন, আবার হাত তুলেন, ভালো করে হাত তুলেন। প্রস্তুত দেশের দায়িত্ব নেওয়ার জন্য? ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা তারুণ্যের বাংলাদেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা পরিবর্তনের পক্ষে স্লোগান দিতে চাই। আমরা সাফ জানিয়ে দিতে চাই, আমরা ভাঙবো কিন্তু মদ খাবো না। আমরা আর কোনো আধিপত্যবাদ মেনে নেব না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ভাই বোনদের উপর যারা অতীতে অত্যাচার করেছেন তাদের দিন শেষ, এদিন আর ফিরে আসবে না। আমাদের এই ভাই বোনকে আমরা বুকে রেখে বুকে ধারণ করে বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা কোনো অলিক ওয়াদা কাউকে দেই নাই, মিথ্যা দুকাবাজের ওয়াদা দেই নাই, যা পারবো না সেই রঙিন স্বপ্ন আমরা দেখাই নাই। যা বাস্তব তাই আমরা বলার চেষ্টা করেছি। আমি কৃতজ্ঞতা আদায় করতে চাই বিশেষভাবে যারা প্রবাসে অবস্থান করছেন, তারা দুইভাবে আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করছেন, তাদের রিমিটেন্স দিয়ে। আর বিশেষ করে জুলাই বিপ্লবে জীবনের মায়া, চাকরির মায়া ত্যাগ করে তারা প্রবাসের সর্বত্র সংগ্রামী এবং বিপ্লবী ভূমিকা পালন করেছেন। কথা দিচ্ছি, গালবরা বলি নয়, সম্মানের তাজ হিসাবে আপনাদেরকে আমরা মাথায় উঠাবো ইনশাআল্লাহ। থাকবেন সম্মানে, দেশে যখন ফিরবেন তখনও সেই সম্মান আপনাদেরকে দেওয়া হবে। আমরা জানি সিন্ডিকেট আপনাদেরকে কি কষ্ট দেয়। বিদেশে যেতে হলে অন্য দেশ যেখানে 10 টাকায় যায় এখানে আপনাদের 50 টাকা পে করতে হয়। অন্য দেশের যেখানে 1 টাকা এখানে আপনাদেরকে 3 টাকা দিতে হয়। আমরা সব সিন্ডিকেট ভেঙে তস তস করে দেব, যার যার অধিকার তাদের হাতে তুলে দেব। কোনো কারণে কোনো ভাই কিংবা বোন দেশের মাটিতে প্রবাস জীবনে যদি ইন্তেকাল করেন, তার লাশ নিয়ে আর ঠেলাঠেলি হবে। আমরা ইনশাআল্লাহ আমাদের কাঁধে তুলে সম্মান এবং শ্রদ্ধার সাথে বাংলাদেশে নিয়ে আসবো, রাষ্ট্রীয় খরচে ইনশাআল্লাহ, মর্যাদা দিয়ে। তবে আমরা চাই যারাই বিদেশে গিয়েছে তারা সুস্থ থাকুক, তারা বেঁচে থাকুক, সুস্থ অবস্থায় আপনজনের বুকে তারা ফিরে আসুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রবাসী ভাই বোনদের মান ইজ্জত বাড়িয়ে দিন, তাদেরকে সুখে এবং শান্তিতে রাখুন। অবদান রয়েছে এবং আগামীতেও লাগবে, তাদের নিয়েই আমাদের সমস্ত পরিকল্পনা পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। লিল্লাহি তাকবীর।